আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, যেটাতে আপনারা কেকের টেস্ট পাবেন, ব্রেডের টেস্ট পাবেন, ইভেন পিঠারও টেস্ট পাবেন। আর খুব সহজে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। বিকালের চায়ের সাথে অসম্ভব মজার এই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বলে 3টা মিডিয়াম সাইজের ডিম, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ, এটা না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি চিনি। মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা মেল্ট হয়ে যায়। অবশ্যই চিনিটা মেল্ট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম কাপে 2 কাপ পরিমাণ ময়দা। আর এখানে আপনারা এখনই যদি পারেন তাহলে বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন, একসাথে মিশে যাবে। তো আমি খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু হাতে যদি লেগে আসে তাহলে এই অবস্থায় আপনারা চাইলে আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ। এটা আপনারা প্রথমেও দিয়ে দিতে পারেন ময়দার সাথে, খুব ভালোভাবে মিক্সড হবে। আর এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি, একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করবেন। আমি ছোট ছোট কিছু বল বানিয়ে নিচ্ছি। আর এই বলটা সাইজে একটু ছোট বানাবেন, না হলে এটা তেলে দেওয়ার পর অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে। তো একে একে সবগুলা বল বানিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী রেসিপিটা খুব সহজে আপনারা পেতে পারেন। আর পেজ থেকে দেখলে শেয়ার করার অনুরোধ রইল। আমি একে একে সবগুলা বল বানিয়ে নিচ্ছি আর একটু ছোট সাইজ করে বানাচ্ছি। এখন নিয়ে নিচ্ছি কিছু সাদা তিল। আপনাদের বাসায় যদি সাদা তিল অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও চলবে। এটা আমি সাদা তিলের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। আর একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন তেলে দেওয়ার সাথে সাথে এটা ছুটে না যায় তিলগুলা। আর অন্য সাইডে আমি চুলার মধ্যে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিতে হবে, একদম ঠান্ডা তেলে দেওয়া যাবে না। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেওয়ার সাথে সাথে একটু বুদবুদ উঠা শুরু হয়েছে। তার মানে আমার তেলের টেম্পারেচারটা পারফেক্ট আছে। অনেক বেশি টেম্পারেচার থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপরটা লাল হয়ে যাবে, না হলে ভিতরটা হবে না। আমি আগেই বলছিলাম এইটার ভিতরে আপনারা ব্রেডের টেস্ট পাবেন, তো আপনারা বানানোর পরেই বুঝবেন। আর যদি আপনারা উপর দিয়ে খুব বেশি লাল করে ফেলেন প্রথমে তাহলে কিন্তু ওই টেস্টটা পাবেন না। উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতর দিয়ে হবে না। তো একটু সময় নিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডাবল হয়ে গেছে সবগুলা। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেবেন, যখন দেখবেন কাঙ্ক্ষিত কালারটি চলে আসছে তখন তুলে তুলে নিব। আর এই কালারটা আসলেই তুলে ফেলবেন, অনেক বেশি কালার করার দরকার নেই। এটা উপর দিয়ে কিন্তু মোচমোচে থাকবে আর ভিতরটা থাকবে অনেকটা সফট, একদম জালেযুক্ত ব্রেডের মতো। কিছুটা লাগবে কেকের মতো, কিছুটা লাগবে ব্রেডের মতো, কিছুটা আপনার খাওয়ার সময় পিঠার মতো লাগবে। আমি আসলে নিজেই কনফিউজ হয়ে গেছি আসলে এটা কিসের মতো লাগে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম গরম গরম অবস্থায়, দেখতেই পাচ্ছেন ভিতরটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।